আজকে আমরা জানব বিটকয়েন কি ও কিভাবে কাজ করে। বিটকয়েনের নাম শুনেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। স্বভাবতই বিটকয়েন সম্পর্কে আমাদের জল্পনা কল্পনার শেষ নেই। এই ভিডিওতে আমরা বিটকয়েনের অদ্যপান্ত সম্পর্কে জানব। বিটকয়েন একটি ক্রিপ্টোকারেন্সি যা সাতোশি নাকামোতো নামের একজন অজ্ঞাত ব্যক্তি বা একাধিক ব্যক্তির একটি দল 2008 সালে তৈরি করেন। 2009 সালে এর প্রচলন শুরু হয়। সহজ ভাষায় বলতে গেলে বিটকয়েন হচ্ছে ডিজিটাল মুদ্রা যা দিয়ে ইন্টারনেটের মাধ্যমে পিয়ার টু পিয়ার ট্রানজ্যাকশন করা হয়। পেপাল বা পেনিওয়ার মতো সার্ভিসগুলো প্রথাগত উপায় অনুসরণ করে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড পেমেন্ট নেটওয়ার্কের সাহায্যে অর্থ লেনদেন করে। অন্যদিকে বিটকয়েন হলো ডিসেন্ট্রালাইজড অর্থ যা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ কোনো বাধা ধরার নিয়ন্ত্রণ ছাড়াই আদান প্রদান করতে পারে। বিটকয়েনের মাধ্যমে হওয়া প্রতিটি লেনদেন ব্লকচেইনে লিখিত থাকে, যা অনেকটা ব্যাংকের খতিয়ানের মতো কাজ করে। মূলত এটি বিটকয়েন দ্বারা সুগঠিত সকল লেনদেনের একটি রেকর্ড স্বরূপ। বিটকয়েন ব্লকচেইনের তথ্য সমস্ত নেটওয়ার্ক জুড়ে সারা বিশ্বে ছড়িয়ে থাকে। কোনো প্রতিষ্ঠান, দেশ বা থার্ড পার্টি এটি নিয়ন্ত্রণ করে না এবং যে কেউ এর অংশ হতে পারে। বিটকয়েনের সাপ্লাই কিন্তু নির্দিষ্ট, সব মিলিয়ে মাত্র 21 মিলিয়ন বিটকয়েন রয়েছে। এই অঙ্কের চেয়ে বেশি মাত্রার বিটকয়েন তৈরি বা উৎপাদন সম্ভব নয়। সকল বিটকয়েন ব্যবহারকারীরা এই অর্থ ভাগাভাগি করেন, যদিও এখনও বিটকয়েনের এই পুরো পরিমাণ সংগ্রহ করা হয়নি। বিটকয়েনের মূল্য সবসময় ওঠানামা করতে থাকে। যে কোনো ক্রিপ্টোকারেন্সির দাম একইভাবে ওঠানামা করে, যার ফলে এক বিটকয়েনে কত টাকা এক বিটকয়েন, এমন প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন। তবে সর্বশেষ তথ্য অনুসারে একটি বিটকয়েনের মূল্য বর্তমানে প্রায় 50 লক্ষ টাকা। আমরা আগে জেনেছি বিটকয়েনের দাম নির্দিষ্ট থাকে না, সবসময় ওঠানামা করতে থাকে। বিটিসি বা বিটকয়েন লিখে গুগলে সার্চ দিলে খুব সহজে বিটকয়েনের বর্তমান দাম জানতে পারবেন। বিটকয়েন কিভাবে কাজ করে তা জানার আগে এটি তৈরির ইতিহাস সম্পর্কে জানা জরুরি। যদিও বা বিটকয়েনের সৃষ্টিকর্তা নিয়ে অনেকে খোঁজ চালানো হয়েছে, তবুও কে বা কারা বিটকয়েন তৈরি করেছেন তার পরিচয় অজানাই থেকে গিয়েছে। 2008 সালে অনলাইনে প্রকাশিত একটি হোয়াইট পেপারে প্রথম বিটকয়েন প্রযুক্তির উল্লেখ পাওয়া যায়। সাতোশি নাকামোতো নামের কোনো এক ব্যক্তি বা গ্রুপ এই অনলাইনে পোস্ট করে। উক্ত হোয়াইট পেপারে শুধুমাত্র ক্রিপ্টোগ্রাফি ও কম্পিউটার সায়েন্স নয়, বরং কিভাবে ডিজিটাল পরিচয় গোপন রেখে অর্থ বা তথ্য আদান প্রদান করা যায় সে সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছিল। ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন ছিল কম্পিউটার সায়েন্সের একটি নতুন অধ্যায়। ইন্টারনেটের মাধ্যমে অর্থ প্রদান এবং আদান নতুন একটি জগতের সৃষ্টি করে। অর্থ আদান প্রদান ব্যাংকের মতো থার্ড পার্টির প্রয়োজন ঘুচিয়ে দেয় বিটকয়েনের প্রযুক্তি। বিটকয়েন কিভাবে কাজ করে? ভিসার মতো পেমেন্ট নেটওয়ার্ক বা পেপালের মতো পেমেন্ট সার্ভিসের মতো প্রচলিত পদ্ধতিতে কাজ করে না বিটকয়েন। বিটকয়েন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত নয়। বিশ্বের প্রথম মুক্ত পেমেন্ট নেটওয়ার্ক হলো বিটকয়েন, যেখানে যে কেউ অংশগ্রহণ করতে পারে। বিটকয়েন তৈরির পেছনে প্রধান উদ্দেশ্য ছিল ইন্টারনেট ব্যবহার করে একটি ডিসেন্ট্রালাইজড পেমেন্ট ব্যবস্থা তৈরি করা। বিটকয়েনের অন্যতম উপাদান হলো ব্লকচেইন, যা এর আদান প্রদান হিসাব রাখে। তবে বিটকয়েন ডিসেন্ট্রালাইজড হওয়ায় যে কেউ লেনদেনের তথ্য দেখতে পারে ও এটি নিয়ন্ত্রণ করতে পারে না। মাইনিং রিগ নামে পরিচিত স্পেশাল কম্পিউটার প্রতিটি লেনদেনের তথ্য রেকর্ড ও ভেরিফাই করে। প্রথম দিকে সাধারণত যে কোনো কম্পিউটার ব্যবহার করে বিটকয়েন মাইনিং করা যেত, তবে বর্তমানে বিটকয়েন মাইন করতে অনেক শক্তিশালী কম্পিউটার প্রয়োজন হয়। 2019 সালের তথ্য অনুসারে 2009 সালের বিটকয়েনের চেয়ে বর্তমানে বিটকয়েন মাইনিং করতে 12 ট্রিলিয়ন গুণ কম্পিউটিং পাওয়ার প্রয়োজন। মূলত কম্পিউটিং পাওয়ার ব্যবহার করে মাইনিংয়ের মাধ্যমে বিটকয়েন মাইন করা যায়। বিটকয়েন মাইনিংকে অনেকটা লটারি বা রেসের সাথে তুলনা করা হয়। মূলত বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে যে কেউ উক্ত রেস বা লটারির পুরস্কার পেতে পারেন। এখানে পুরস্কার হলো বিটকয়েন। প্রতিটি লেনদেনে মাইনিংয়ের পুরস্কার পরিবর্তিত হতে থাকে। প্রথম দিকে বিটকয়েনের কোনো মূল্যই ছিল না।
2018 সালে এসে এক বিটকয়েনের মূল্য প্রায় $7500 ছিল। তবে বিটকয়েনের ক্ষেত্রে সম্পূর্ণ বিটকয়েন কিনতে হয় না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অঙ্কের বিটকয়েনের মালিক হওয়া সম্ভব। বিটকয়েনের ক্ষুদ্রতর অংশকে সাতোশি বলা হয়। 100 মিলিয়ন সাতোশি মিলে তৈরি হয় একটি বিটকয়েন। সাতোশি নাকামোতো এমনভাবে বিটকয়েনের নেটওয়ার্ক স্থাপন করেন যাতে 21 মিলিয়নের অধিক বিটকয়েন মাইন করা সম্ভব না হয়। বর্তমানে মাইন করার মতো প্রায় 3 মিলিয়ন বিটকয়েন অবশিষ্ট রয়েছে। ধারণা করা হচ্ছে 2140 সালের মধ্যে সকল বিটকয়েন মাইন করা হয়ে যাবে। এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দিন। আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।